যখন নবী সুপারিশ করার সময় চলে আসবে, তখন আল্লাহ তাআলা বান্দাদের আমল নামা নবীজির হাতে দিয়ে দিবে। আমল নামা দেখে দেখে বান্দাদের জন্য নবীজি সুপারিশ করবেন। তখন যদি আপনার আমার ফালা আসে, আর নবীজি যদি আমার আমল নামায় দেখে যে আমার ওই গান বাজাইছে আমার সন্তানরা, আমি এটার অনুমতি দিছি এবং এই টাকাটাও আমি দিছি, তখন তুমি নবীজি যদি আমাদেরকে প্রশ্ন করে, বান্দা 23টা বছর আমি নিজের জীবনে যে অক্লান্ত পরিশ্রম করলাম, উহুদের ময়দানে আমার দাঁত শহীদ করলাম, তায়েফে আমার জীবনকে রক্তাক্ত করলাম। এক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবীজির পিঠটা চালনির মতো হয়ে গেছিল, এতটা ক্ষত বিক্ষত হয়েছিল। নবীজি বলেন যে এটা কি তোমাদের জন্য আমি করি নাই? তোমাদের কাছে আমি দিন পৌঁছানোর জন্য করি নাই? কিন্তু বান্দা, তুমি আমাদের দিকে একটু তাকালে না কেন? 23টা বছর নবীজি কতটা কাফেরদের যন্ত্রণা ভোগ করছেন, এইগুলো আমাদের চোখের সামনে কেন আসে না? আমাদের সন্তানটা আজকে যদি আমি গানের অনুমতি না দেই, তার মনটা একটু খারাপ হয়ে যাবে, এটা আমার কাছে আমার মনে দরদ লাগিয়ে গেল। কিন্তু নবীজি 23টা বছর এত জ্বালাতন সহ্য করলো, ওইটা আমার একটু খারাপ লাগলো না? আর আমি বলি আমি নবীজির আশেক, আমার জন্য নবীজি সুপারিশ করবেন? কিভাবে আমি হিসাবটা কষলাম? নবীজি আমার জন্য সুপারিশ করবেন, আমি কিভাবে এই হিসাবটা তৈরি করলাম?